যতই প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেন না কেন, ঘরে তৈরি বিরিয়ানি মশলার স্বাদ আর ঘ্রাণ কিন্তু টোটালি আলাদা। আমি ঈদের আগেই এভাবে বিরিয়ানি মশলাটা তৈরি করে রাখলাম, আর এই বিরিয়ানি মশলা তৈরি করে রাখলে আপনারা চিকেন, বিফ, মাটন সব ধরনের বিরিয়ানি কিন্তু রান্না করতে পারবেন। তো দেখেন, প্রথমে 3 টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, 3 টেবিল চামচ পরিমাণে গোটা জিরা, 1 টেবিল চামচ পরিমাণে মৌরি, 1 চা চামচ পরিমাণে রাঁধুনি, তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচ, দিয়ে দিলাম এখানে 10টার মতো লবঙ্গ আর 12টার মতো সবুজ এলাচ, 5-6 টুকরা দারুচিনি, 4টা নিয়েছে এখানে জয়ত্রী, আর 1.5টা নিয়েছে এখানে জয়ফল। জয়ফলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না। 2টা স্টার অ্যানিস বা স্টার মশলা দিয়ে দিলাম, এটা কিন্তু খুব স্ট্রং, তাই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 2টা কালো এলাচ, তার সাথে দিয়ে দিব এখানে 5-6টার মতো তেজপাতা। তো তেজপাতাটা দেওয়ার পরে সব উপকরণ একত্রে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিব। তবে ভাজার সময় লক্ষ্য রাখবেন কালারটা যেন চেঞ্জ না হয়। জাস্ট একটু ভালোভাবে গরম হবে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে, তাহলেই হবে। তো এরপর এই সব মশলাগুলোকে ভালো করে কিন্তু ফ্যানের নিচে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় এগুলোকে কিন্তু গুঁড়া করা যাবে না। তো আমি ভালোভাবে ফ্যানের নিচে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই তো পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। তেজপাতাটা পর্যন্ত একদম মুচমুচে হয়ে গিয়েছে, এরকমই কিন্তু হতে হবে। এরপর আমি এগুলোকে ব্লেন্ডারের একটা জারে নিয়ে একদম ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি কোন ব্লেন্ডারটা ব্যবহার করি, তো আমি কিন্তু মিয়াকোর ব্লেন্ডারটা ব্যবহার করি। অনেক আগে কিনা, তাই এটার মডেল নাম্বারটা আমার কিন্তু মনে নেই। তো এই গুঁড়া মশলাটার ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, তার সাথে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, তার মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ খুব সামান্য করে দিয়ে দিয়েছি। আর 4টা তেজপাতা আমি এরকম ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিচ্ছি, যেমনটা বিরিয়ানির প্যাকেটের মধ্যে পাওয়া যায়। তো এইভাবে দিয়ে দিলেই কিন্তু ভালোভাবে সব কিছু মিক্স করে নিলেই একদম ঘরে তৈরি রেডি মিক্স বিরিয়ানির মশলা রেডি হয়ে যাবে। আর এই বিরিয়ানির স্বাদ আর ঘ্রাণ এত বেশি ভালো আসে, একদম পারফেক্ট একটা বিরিয়ানি মশলা এটা বলতে পারেন। ঈদের আগে এই বিরিয়ানি মশলাটা বানিয়ে রাখুন, এটা স্টোর করে রাখলে কিন্তু প্রায় 2-3 মাস পর্যন্ত ভালো থাকবে। প্রতি কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচ করে এই মশলাটা ব্যবহার করলেই কিন্তু হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।